আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সেদ্ধ আলুর মধ্যে একটা ডিম দিয়ে দারুণ টেস্টি এবং মুখরোচক একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো আলুর বড়া। বিকালের নাস্তায় ঝটপট করে এই আলুর বড়াগুলো তৈরি করে নিতে পারেন। খুবই সহজ একটি রেসিপি, আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে আগে থেকেই মিডিয়াম সাইজের 3টা আলু খুব ভালোভাবে সেদ্ধ করে চটকে ভর্তা করে রেখেছি। আর আলুটা ভালো মতো চটকে নিতে হবে, যেন বড় কোনো দানা না থাকে। ছোট ছোট দানা থাকলে সমস্যা নেই, তবে বড় দানা যেন না থাকে। এখন এই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আর এই আলুর বড়াটা ডিম দিয়ে তৈরি করলে খুবই টেস্টি হয় খেতে। তবে এখানে ডিম বাদেও কিন্তু এই আলুর বড়াটা তৈরি করে নেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে 5টা কাঁচামরিচ মিহি কুচি করে কেটে নিয়েছি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা বাটা, আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। টালা জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব সামান্য। হলুদ গুঁড়া না দিলেও হয়, তবে হলুদ গুঁড়া দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। ম্যাগির ম্যাজিক মশলা নিয়েছি 1 প্যাকেট। এখন এই প্যাকেটের মশলাটা দিয়ে দেব। আর এই ম্যাজিক মশলা দিলে খুবই ভালো একটা টেস্ট আসবে, খেতে খুবই ভালো লাগবে। তবে হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা একবারেই দিলাম না, অর্ধেকটা পরিমাণ দিলাম। অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে এখন আলুর সাথে সবকিছু খুব ভালোভাবে মেখে নেব। আর আলুর মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম মতো হবে। যেহেতু এখানে ডিম দিয়েছি আলুর মধ্যে, তাই আলুর মিশ্রণটা একটু নরম নরম হবে। বাকি যে চালের গুঁড়াটা ছিল সেটাও দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে চালের গুঁড়া দিয়েছি। হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে এর পরিবর্তে বেসন অথবা ময়দা, আটা যে কোনো একটা ব্যবহার করা যাবে। আলুর মিশ্রণটা মেখে নিয়ে এখন এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে আলুর মিশ্রণটাকে মেখে নিতে হবে। তবে আলুর মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, এটা নরম হবে। খুব ভালোভাবে আলুর মিশ্রণটা আমি মেখে নিয়েছি। এখন পছন্দ মতো আলু নিয়ে আলুর বড়াগুলো তৈরি করে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে অল্প অল্প করে আলুর মিশ্রণটা এভাবে দিয়ে দেব। আমি আলুর বড়াগুলো একটু ছোট ছোট করে তৈরি করছি, তবে এটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আলুর বড়াগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এখানে সেদ্ধ আলু দিয়েছি, তাই এটা ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। এভাবে অল্প অল্প করে আলুর মিশ্রণটা দিয়ে দেব যতটা প্যানে ধরে, তবে একবারে খুব বেশি দেব না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর আলুর বড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, তবে এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আলুর এই বড়াগুলো উপরিভাগটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটা হবে নরম জুসি। এটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়, অনেকটা আলুর চপের মতো। আলুর বড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে, খুব অল্প আঁচে ভাজা যাবে না, আবার খুব হাই হিটেও ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। উল্টাপাল্টা করে আমি আলুর বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে বড়াগুলো উঠিয়ে নেব। আর বাকিগুলোও একইভাবে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে খুব বেশি একটা সময় লাগেনি, 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে।
তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি আলুর বড়া। আলুর এই বড়াগুলো উপরিভাগটা ক্রিস্পি এবং ভেতরটা এরকম নরম তুলতুলে এবং জুসি, খেতে খুবই টেস্টি এবং মজার। টমেটো সস দিয়ে গরম গরম এই আলুর বড়াগুলো খেতে সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।